তাহলে বাচ্চারা, আমরা বিদ্যাসাগরের কথা শব্দার্থ করলাম, তারপরে প্রশ্ন উত্তর করলাম। এখন আমরা করব নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখি এবং বাক্য রচনা করি। এইগুলো করার জন্য কিন্তু তোমাদের প্রত্যেককেই বলি, গল্পটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। গল্পটা যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু এই ঘটনাগুলো সাজাতে পারবে না। এখানে পুরো গল্প থেকে মেন কিছু লাইন এখানে তুলে দেওয়া হয়েছে, সেই লাইনগুলোকে তোমাদের সাজিয়ে নিতে হবে, যে কোনটা সবার প্রথমে, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ, কোনটা পঞ্চম। তারপরে আমরা করব বাক্য রচনা। এখানে 4টে বাক্য রচনা দিয়েছি, সেটা আমরা করব। তো দেখো, আমরা এখানে প্রথম লাইনগুলো আগে পড়ে নিই। প্রথমে লাইনগুলো কি আছে সেটা দেখে নেব, তারপর তোমাদেরকে পরপর সাজিয়ে দিচ্ছি। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। আবার বলি, পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। 3 নম্বর, তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে। আমরা গল্পটা পড়েছি। গল্পটার মধ্যে কি ছিল? প্রথমে ছেলেটি তার বাবার সাথে কলকাতায় আসছিলেন হেঁটে। তারপর তার বাবা তাকে ইংরেজি সংখ্যা চেনালেন রাস্তার মাইল ফলক দেখিয়ে। তারপর তার বাবার মনে হলো ছেলে এত তাড়াতাড়ি ঠিক বলছে, তাই জন্য তিনি একটা পরীক্ষা করলেন। পরীক্ষা করার পর তিনি কি করেন, পরীক্ষাতে যে মাইল ফলকটা আসছিল সেটার দিকে তাকে কনসেন্ট্রেট না করলে, অর্থাৎ মনটা না দিয়ে, মনটা ঘুরিয়ে দিয়ে অন্য তারপরের মাইল ফলকটি তাকে দেখালেন। তার মনে হচ্ছিল ছেলে হয়তো ভুল বলছে বা আন্দাজের সংখ্যা চেনাচ্ছে। কিন্তু তারপর যখন পরের মাইল ফলকটা দেখালো তখন ছেলেটি বলল যে এখানে ভুল লেখা আছে, এখানে 6 হবে, এখানে 5 লেখা আছে। তখনই বাবা বুঝলেন যে ছেলেটির মেধার কোনো তুলনা হয় না। তারপরে বলা আছে যে আমাদের আজও কিন্তু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আমাদের সাহিত্য ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে চিরস্মরণীয়। তো আমরা এই লাইন গল্পটা জেনে নিলাম। এবার আমরা দেখবো এখানে কোন লাইনটা প্রথম হবে। তা দেখো, এখানে সবার আগে হবে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। এটা হবে সবার প্রথম, অর্থাৎ 1 নম্বর। 2 নম্বরে কোনটা হবে? পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কারণ তিনি পরীক্ষা যখন নেবেন তখন তাই করেছিলেন। তাহলে এটা হবে 2। তারপর দেখো, তার সন্দেহ ছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। এটা হবে 3। তারপর কোনটা হবে? পরের মাইল ফলক ছেলেকে দেখাতে সে বলল, এখানে ভুল লেখা আছে। এটা হবে 4। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। এটা হবে 5। তাহলে দেখো, এখানে আমরা পরপর সাজিয়ে ফেললাম। তাহলে প্রথমে কোনটা হলো? রাস্তার ধারে মাইল ফলক দেখে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। 2 হলো পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। তারপর 3 নম্বর হবে, তার সন্দেহ ছিল ছেলের হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। 4 কোনটা হবে? পরের মাইল ফলক ছেলেকে দেখাতে সে বলল, এখানে ভুল লেখা আছে। 5 নম্বর কোনটা হবে? বাবা বুঝলেন ছেলের মেধার কোনো তুলনা হয় না। এই গেল আমাদের ঘটনাগুলি সাজিয়ে লিখি। এরপরে আমরা চলে যাচ্ছি বাক্য রচনা করি। বাক্য রচনা করতে প্রথমে কি আছে? স্মরণ। স্মরণ মানে কি? মনে রাখা। আমরা লিখতে পারি বিভিন্ন মনীষীদের কথা দিয়ে। যেমন লিখতে পারি সামাজিক কুসংস্কার দূর করার ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আমরা আজও স্মরণ করি। তারপর লিখতে পারি সাহিত্য ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আজও স্মরণ করি। সাহিত্য ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আজও স্মরণ করি। আমি 2টো বললাম, এর মধ্যে একটা লিখে দিচ্ছি। তাহলে দেখো, আমরা কি লিখলাম? সাহিত্য ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আজও স্মরণ করি। এরকম বিভিন্ন মনীষীদের কথা দিয়ে তোমরা লিখতে পারো। নেক্সট দেখো, অসাধারণ। অসাধারণ মানে হলো যে সবকিছুতে পারদর্শী, যে এক্সেপশনাল, মানে
অন্যদের তুলনায় অনেক বেটার। তাহলে আমরা অসাধারণ দিয়ে লিখতে পারি, পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে রুমার বোন একটি অসাধারণ গান গেয়েছিল। আচ্ছা, তারপর এরকম লিখতে পারি, রাজুর বোন একটি অসাধারণ ছবি এঁকেছে। এরকম ভাবে নানা ধরনের আমরা বাক্য রচনা করতে পারি। তো আমি এখানে একটু ছোট করে লেখাচ্ছি, রাজুর বোন একটা অসাধারণ ছবি এঁকেছে। তাই দেখো, রাজুর বোন একটা অসাধারণ ছবি এঁকেছে। আরেকটা বলে দিয়েছি তোমাদের, পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে রুমার বোন একটি অসাধারণ গান গেয়েছিল। এরকম ভাবে আমরা লিখতে পারি। তো এইগুলোর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা দিয়ে লিখতে পারো, নামটা চেঞ্জ করে দিতে পারো। আচ্ছা, এরপর আছে তুলনা। তুলনা দিয়ে কি লিখতে পারি? তুলনা দিয়ে লিখতে পারি, ধরো আমরা বলছি ছেলেটির মেধার কোনো তুলনা হয় না, বা বলতে পারি আমাদের ক্লাসে রৌনকের মেধার কোনো তুলনা নেই, রুমার বোনের স্মৃতিশক্তির কোনো তুলনা হয় না। তো যাই হোক, আমরা এখানে লিখছি যে ছেলেটির মেধার কোনো তুলনা হয় না। তাহলে কি লিখলাম? ছেলেটির মেধার কোনো তুলনা হয় না। আমি কিন্তু তোমাদের একসাথে দুটো তিনটে করে বাক্য রচনা বলছি, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, যদি চাও তোমরা সেটাও লিখতে পারো। আচ্ছা, অবদান। অবদান কিন্তু আমরা এই যেটা লিখিয়েছি প্রথমে স্মরণ দিয়ে সেটাও তোমরা লিখতে পারো, বা লিখতে পারো ভারতের স্বাধীনতার জন্য বিপ্লবীদের অবদান চিরস্মরণীয়। ভারতের স্বাধীনতার জন্য বিপ্লবীদের অবদান চিরস্মরণীয়। তাহলে দেখো, ভারতের স্বাধীনতার জন্য বিপ্লবীদের অবদান চিরস্মরণীয়। আমাদের বাক্য রচনাগুলো হয়ে গেল। একবার দেখে নি, সাহিত্যক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আজও স্মরণ করি। রাজুর বোন একটা অসাধারণ ছবি এঁকেছে। ছেলেটির মেধার কোনো তুলনা হয় না। ভারতের স্বাধীনতার জন্য বিপ্লবীদের অবদান চিরস্মরণীয়। তাহলে আমরা এখানে বিদ্যাসাগরের কথা গল্পটা পুরোটাই শেষ হয়ে গেল। তাহলে আরেকবার দেখে নি এখানে আমরা কি কি আজকে করলাম। নিচের ঘটনাগুলো সাজিয়ে লেখো। এইখানে আমি কিন্তু ঠিক বাক্যগুলো তোমাদের পড়ে দিচ্ছি। রাস্তার ধারে মাইল ফলক দেখে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা, এটা 1। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি, এটা 2। তার সন্দেহ ছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে, এটা 3। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে, এটা 4। আচ্ছা, বাবা বুঝলেন ছেলের মেধার কোনো তুলনা নয়, এটা হলো 5। আর বাক্য রচনা করিতে কি আছে? স্মরণ। সাহিত্যক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আজও স্মরণ করি। অসাধারণ। রাজুর বোন একটা অসাধারণ ছবি এঁকেছে। তুলনা। ছেলেটির মেধার কোনো তুলনা হয় না। অবদান। ভারতের স্বাধীনতার জন্য বিপ্লবীদের অবদান চিরস্মরণীয়। তো আমরা কিন্তু বিদ্যাসাগরের কথা গল্পটি শেষ করে ফেললাম। এখানে আমরা যা যা পড়েছি, অর্থাৎ শব্দার্থ, তার সাথে প্রশ্ন উত্তর এবং এই ঘটনাগুলো সাজিয়ে লেখা এবং বাক্য রচনা করলে, এগুলো সবগুলি কিন্তু তোমাদের বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ বিদ্যাসাগরের গল্পটা কিন্তু একটু সামান্য কঠিন আছে। তো যাই হোক, তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, শব্দার্থগুলো ভালো করে পড়বে, আর গল্পটা অবশ্যই মনে করে ভালো করে পড়তে হবে। তার কারণ হলো নাহলে কিন্তু ঘটনাক্রমে সাজিয়ে লিখতে পারবে না। এই গল্পটাকে খুব ভালো করে সরগর করতে হবে, তবেই তোমরা সব কোশ্চেন অ্যান্সার বলো, শব্দার্থ বলো, সবই পারবে। তার সাথে ঘটনার সাজিয়ে লেখা এবং বাক্য রচনা করে এগুলো পারবে।